আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক বা দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন এই সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, খুন, গুম, দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা করেছে। এ সমস্ত মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাতিল করা হয়েছে শেখ হাসিনার পাসপোর্ট। এদিকে সাবেক প্রতিমন্ত্রী এনামের ব্যাংক হিসাব শেয়ার অবরুদ্ধ, গাড়ি জব্দ। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমানের 7টি ব্যাংক হিসাব, 3টি প্রতিষ্ঠানের নামে থাকা 3.5 লক্ষ শেয়ারের অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এছাড়া 2টি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এনসিপির দাবি। সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, বীমা ও পেনশন চালুর সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্থার কমিশন গতকাল সোমবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। অন্তর্বর্তী সরকার গত 17 নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে 10 সদস্যের একটি কমিশন গঠন করেন। গণমাধ্যম কর্মীদের বিষয়ে শ্রম সংস্থার কমিশন সুপারিশে বলেছে, সব ধরনের সংবাদ মাধ্যমের ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিক ও কর্মীদের জন্য দ্য নিউজ পেপার এমপ্লয়িজ অর্থাৎ কমিশন অ্যান্ড সার্ভিস অ্যাক্ট 1974-এর আদলে পৃথক আইন প্রণয়ন বা বিদ্যমান শ্রম আইনে পৃথক অধ্যায় সংযোজন করা। বিদ্যমান শ্রম আইনে সংবাদপত্র শ্রমিক ও এর সংজ্ঞা সম্প্রসারণ এবং গণমাধ্যম শ্রমিক কর্মী করা। অনলাইন ও ব্রডকাস্ট অর্থাৎ রেডিও, টেলিভিশন সহ সকল ধরনের গণমাধ্যম কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের 10 জনের এনআইডি স্থগিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যক্রম স্থগিত করা হয়। বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে। আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেওয়া শুরু হবে। মঙ্গলবার কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। আর্থনা শীর্ষক সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফরে রয়েছে। ঢাকা উত্তরের মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী, সাংবাদিকদেরকে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কি কি উপায় রয়েছে সরকারের কাছে, জানিয়েছেন আইন উপদেষ্টা। সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক, অথবা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে যদি এই বিষয়টি আসে, তখন অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কাতারের আমিরের মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মুজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন কাতারের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা। কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে জুলাইয়ে। হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করবে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়। গণহত্যা ও গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক কমিটি 1999 সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অফ ল ডিগ্রির বিষয়ে বিশদ পর্যালোচনা করছে। তবে পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্ত জানাবে। বাংলাদেশকে 62,60,00,000 মার্কিন ডলার দিবে কোরিয়া। সমুদ্র খাতে একটি সম্পূরক চুক্তির আওতায় বাংলাদেশকে 62,60,00,000 মার্কিন ডলার দিবে কোরিয়া। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম হিস্টেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল থেকে 62,60,00,000 মার্কিন ডলারের একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওসিদের ঘুষ নেওয়া বন্ধে কি কি নির্দেশনা দিলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশ নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে, বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে এসেছে। এ সময় তিনি বলেন, থানার ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহিন আক্তার এবং কন্যা ফারিহা জামানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাগররুনি হত্যা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও 6 মাস সময় নিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব হাইকোর্ট এই বেঞ্চে আদেশ দিয়েছে। আদালত পক্ষে শুনানি করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আশরাদুল রউফ। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে চাই, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক সবুজ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে। এটি তাদের জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে। ভবিষ্যতের জন্য অবশ্যই সার্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। 7 দিনের বিরতি দিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ। খুব ঠুনকো কারণে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানোর ঘটনা আজকাল দেখা যাচ্ছে হরহামেশাই। কখনো কখনো তাতে যোগ দিয়েছে পাশের আরেকটি কলেজও। তেমনি আরেকটি ঘটনা দেখা গেল মঙ্গলবার। 7 দিনের বিরতি দিয়ে 2 কলেজের ছাত্ররা আবারও সংঘর্ষে জড়ালো। দুপুরে মিরপুর সড়কে এই সংঘর্ষের ঘটনা। এ সময় চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় শ্রম বিষয়ক কমিশন। কাল কুয়েটে যাবে ইউজিসির প্রধান প্রতিনিধি দল, বললেন মাহফুজ আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। বুধবার সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। মঙ্গলবার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো নিয়ে আপত্তি বিএনপির। বেশিরভাগ সুপারিশে তাদের সমর্থন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশে বিএনপির সমর্থন রয়েছে। আপত্তি রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ আইন এবং মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমানো নিয়ে। মঙ্গলবার সংবিধান, দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে 3য় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। এ বিষয়ে বিএনপির এই নেতা সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির পরিবর্তে 3 জন সিনিয়র বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বিএনপির। দলটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 8ম, 9ম, 10ম বার পঞ্চদশ সংশোধনীর পূর্ব অবস্থা চাই বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছে। ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার সঙ্গে একমত বিএনপি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আনার ক্ষেত্রে তারা একমত। এগুলো মৌলিক অধিকারে আনার বিষয়ের কথা বলছে বিএনপি নেতারা। এদিকে ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ তথ্য জানিয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনের ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেয়। সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস। সরকারের জারি করা গেজেটে বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের কপি নির্বাচন কমিশনে আসার পর এর পর্যালোচনা করা হয়। লক্ষ টাকার সম্মানী ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। নার্সিং পরীক্ষার কোনো কিছু না করেও 1,20,000 টাকার সম্মানী পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানী অর্থ গ্রহণ না করে তা তিনি ফিরিয়ে দিয়েছেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনা পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান। এর আগে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ
ফাজুল কবির খান। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না। আমি করেছি, নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা আপা যদি মনে করেন তিনিও করবেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বেসরকারি ক্ষেত্রগুলোতে যা দেখা যায়, কোনো বোর্ড বা সভা হলে সেখানে সম্মানিত বোর্ড মেম্বার যারা আসেন তাদের সর্বোচ্চ 5,000 টাকা সম্মানই দেওয়া হয়। বাইরে থেকে যারা আনবেন তারা সম্মানই পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে দুপুরের দিকে সভা হলে খাবার ব্যবস্থা করা হয়, কিন্তু কোনো সম্মানই দেওয়া হয় না।